ধরে বাড়ি থেকে পালিয়ে ফেলেছেন, পালিয়ে চলে গেছেন। বাগিয়া একদিন লুকাইয়া, মারেও না কইয়া বাবারেও না কইয়া, সেই যুগের কোটি কোটি টাকার সম্পত্তি লাতি মারি ফেলাইয়া বাড়িতে কি বাগি গেছে। এখানে আমরার তো বাড়িতে কি বাগে মতলবে, যে কোনো কু মতলবে। সলমান ফার্সির কিন্তু কোনো কু মতলব নেই। কোটি কোটি টাকার সম্পদ ফলাইয়া হুয়া এখন কুরজুকো বাড়ি থেকে বাগবো নি? হ্যাঁ, কোন বাগবো নি? না। কিন্তু সলমান ফার্সি বাড়ি থেকে পালিয়েছেন, একমাত্র উদ্দেশ্য হক তালাশ করবেন, আল্লাহকে খুঁজবেন আর সত্য ধর্ম তালাশ করবেন। সুবহানাল্লাহ। তখন আখির জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় নাই। অন্তত নবীর জন্মের 100 বছর আগের ঘটনা আমি বলছি। শুধুমাত্র আল্লাহকে তালাশ করবেন, হক তালাশ করবেন, সত্য ধর্ম তালাশ করবেন, এই উদ্দেশ্য নিয়ে, আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর হাওলা হয়ে দেশ থেকে দেশান্তরে নিজের বাবা মার লাখ লাখ টাকার সম্পত্তি ছেড়ে বের হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। যুবক, আমরা 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টার জন্য মসজিদে আর ওয়াজের মজলিসে এসে বসতে পারি না। কি ধরনের মুসলমান আমরা! যে সলমান ফার্সির কথা বলছি, তিনি তো তখন মুসলমান ছিলেন না, অগ্নি পূজারী ছিলেন, অগ্নি পূজক ছিলেন। যুবক ভাইয়েরা, সলমান ফার্সি বাড়ি থেকে পালিয়ে গিয়ে অনেক দূরে চলে গেছেন। এক জায়গায় গিয়ে নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছেন। সেই দেশে গিয়ে একজন খ্রিস্টান পাদ্রীর নিকট থাকলেন। গির্জায় পাদ্রী তাকে খ্রিস্টান ফাস্টার, এই পাদ্রী নিকট থাকলেন। পাদ্রী সলমান ফার্সি খুব জ্ঞানী মানুষ ছিলেন, বড় পণ্ডিত ছিলেন। পাদ্রী দেখলেন এই ছেলেটা খুব ভালো, ইলম ভালো, জ্ঞান ভালো, আমলও ভালো, মিথ্যা বলে না, ধোঁকা দেয় না। পাদ্রী সলমান ফার্সিকে বলতেছেন, বাবারে তুমি আমার ছেলের মতো, যতদিন ইচ্ছা তুমি আমার গির্জায় আমার সাথে থাকো। সুবহানাল্লাহ। সলমান ফার্সি থাকলেন, ইতিহাসের পাতায় লিখতেছেন 50 বছর থাকলেন সেই পাদ্রীর নিকট। 50 বছর পরে পাদ্রী বয়স্ক হয়ে গেছেন, মৃত্যুর সময় এসে গেছে। এই পাদ্রী কেঁদে কেঁদে বলতেন, বাবা সলমান রে, আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ায় বাঁচব না, আমি মরে যাব। সলমান ফার্সি বলতেন কেঁদে কেঁদে, হে বাবা, তুমি যদি মরে যাও আমার কি অবস্থা হবে, আমি কোথায় যাব? পাদ্রী বলতেছেন, অমুক দেশে আমার গুরু, আমার শিক্ষক আরেকজন পাদ্রী আছেন, সেখানে চলে যেও, গিয়ে আমার কথা বলিও, তিনি তার ছেলের মতো তোমাকে মহব্বত করবেন। পাদ্রীর মৃত্যু হল। খ্রিস্টান পাদ্রী হযরতে সলমান ফার্সি এই পাদ্রীর মৃত্যুর পরে আরেক দেশে 2 নম্বর পাদ্রীর খিদমতে চলে গেছেন। আর প্রথম পাদ্রীর কথা বলেছেন, 2 নম্বর পাদ্রী ছেলের মতো মহব্বত করলেন আর সলমান ফার্সিকে থাকতে দিয়েছেন। সলমান ফার্সি খ্রিস্টান ধর্মের মতো আমল করেন, ইবাদত করেন। 2 নম্বর পাদ্রীর নিকট গেলেন, আরো 50 বছর থাকলেন। কত বছর হয়েছে? 100 বছর। কিতা কুজাইতরা আল্লাহ রে, হক সত্য ধর্ম। সুবহানাল্লাহ। ওলা সময় কাটাই মনি আমরা, রুজি নষ্ট হয়ে যাব, ব্যবসা নষ্ট হয়ে যাব, চাকরি যাইব। হ্যাঁ যুবক ভাইয়েরা, 2 নম্বর পাদ্রীর নিকট হযরতে সলমান ফার্সি আরো 50 বছর থাকলেন। 2 নম্বর পাদ্রীর মৃত্যুর সময় এসে গেছে। পাদ্রী ডেকে ডেকে বলতেন, সলমান রে, আমার মনে হয় আমি বেশি দিন পৃথিবীতে বাঁচব না। সলমান ফার্সি বলতেন, আপনি মারা গেলে আমার কি অবস্থা হবে, আমি কোথায় যাব? 2 নম্বর পাদ্রী বলতেছেন, বাবা আরেক দেশে, অমুক দেশে আমার আরেকজন উস্তাদ আছেন, গুরু আছেন, শিক্ষক আছেন, পাদ্রী খুব ভালো মানুষ, তুমি ওনার খিদমতে চলে যেও, গিয়ে আমার কথা বলবে, তিনি ছেলের মতো তোমাকে ভালোবাসবেন। 2 নম্বর পাদ্রীর মৃত্যু হল। হযরতে সলমান ফার্সি আরেক দেশে 3 নম্বর পাদ্রীর খিদমতে চলে গেলেন। গিয়ে 2 নম্বর পাদ্রীর কথা বলছেন। 3 নম্বর পাদ্রী মহব্বত করে ছেলের মতো হযরতে সলমান ফার্সিকে থাকার জায়গা দিয়েছেন। হযরতে সলমান ফার্সি খ্রিস্টান ধর্ম মতো আমল করে
3 নম্বর পাদ্রীর সাথে জীবন অতিবাহিত করতে শুরু করে দিয়েছেন। যুবক ভাইয়েরা, 3 নম্বর পাদ্রীর নিকট সলমান ফার্সি থাকতে লাগলেন। হঠাৎ একদিন 3 নম্বর পাদ্রী বলতেছেন সলমান ফার্সি রে, আমি আর বেশি দিন বাঁচব না, যেন জানতাম কপাল খারাপ। সলমান ফার্সি যেন জানতাম কপাল খারাপ, ই বেটা কয় আমি আর বেশি দিন বাঁচতাম না, আর কয়দিনের মেহমান, বেশি দিন বাঁচতাম না। সলমান ফার্সি কেঁদে কেঁদে বলতেন, আমি 3 নম্বর জায়গায় এখন আছি, আপনার যদি মৃত্যু হয়ে যায় আমি সলমান ফার্সির কি হবে? 3 নম্বর পাদ্রী বলতেছেন, সলমান ফার্সি তোমার কোনো ভয় নেই, আমার বিশ্বাস আমি তাওরীত কিতাবে পেয়েছি, আমি ইনজিল কিতাবে পেয়েছি, আমার বিশ্বাস আখির জামানার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ায় আমার বিশ্বাস জন্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমার বিশ্বাস নবীজির জন্ম হয়ে গেছে। আমি তাওরীত, জাবুর, ইনজিল কিতাব মতো আমি তোমারে ভবিষ্যৎবাণী দিয়ার, আমি কিতাবে পড়ে আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি যতটুকু, তার থেকে তোমাকে আমি ভবিষ্যৎবাণী দিতেছি, আল্লাহর রাসূলের জন্ম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বর পাদ্রী বলতেছেন, সলমান ফার্সি তুমি জানো না কলকি অবতার যিনি হবেন, আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন, তার নাম হবে আহমদ, তার নাম হবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মায়ের নাম হবে আমিনা, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। যে দেশে বেশি খেজুর উৎপন্ন হয়, খেজুর ফলন হয়, সেই দেশে তার জন্ম হবে। মানে একটু বর্ণনা দিরা আর কি, কিতাব মতো 3 নম্বর পাদ্রী সলমান ফার্সিরে নবী সম্পর্কে পরিচয় দিরা, বংশ কিত হইব, বাবার নাম কিত হইব, বাড়িখানে হইব, জন্ম কিন সময় হইব, কিতা করবা তা পরিচয় দিরা, যাতে সলমান ফার্সিয়ে কোনোদিন দেখা হইলে তাড়াতাড়ি পরিচয় পায়। সুবহানাল্লাহ। 3 নম্বর পাদ্রী বলতেছেন, আখিরি জামানার পয়গম্বরের বংশের নাম হবে কুরাইশ বংশ, কিন্তু সলমান ফার্সিরে বেশি দিন তার দেশের মানুষ, নবীজির বংশের মানুষ, নবীজির দেশের মানুষ এই দেশে ইয়াসরিব দেশে নবীজিকে থাকতে দেবেন না। নবীজি নিজের দেশের মানুষের যন্ত্রণায়, উৎপীড়নে, কষ্টে নবীজি আল্লাহ পাকের হুকুমে হিজরত করে এই মক্কার জমিন ছেড়ে ইয়াসরিব দেশে চলে যাবেন, প্রস্থান করবেন, হিজরত করবেন। এই মক্কাবাসীর মানুষ, নিজের গোত্রের বংশের মানুষ, এলাকার দেশের মানুষ কষ্ট দেবে, যন্ত্রণা দেবে, দুঃখ দেবে, নবীজি মক্কায় থাকতে পারবেন না আল্লাহ পাকের পারমিশনে।